এই জুন মাসের 5 তারিখের পর থেকে ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের জন্য যে 4টি বিষয় আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হচ্ছে সেগুলো হলো আপনাদের অর্থনৈতিক অবস্থা, আপনাদের ব্যবসা, আপনাদের রিলেশনশিপ এবং শিক্ষার্থীদের জন্য 5 তারিখের পর থেকে কিন্তু আমরা গোল্ডেন টাইম বা খুব ভালো সময় দেখতে পেয়েছি। আর চাকরির ক্ষেত্রে এবং শরীরের দিক থেকে আপনাকে এই 5 তারিখের পর থেকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, সেক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নির্দেশ বাস্তবে। তার আজকের আমাদের টপিক হলো ধনু রাশি এবং ধনু লগ্নের জন্য এই জুন মাস 2025 সাল কীরকম যেতে পারে। কর্মক্ষেত্রে 5 তারিখের পর থেকে সমস্যার সৃষ্টি হবে। কর্ম পরিবর্তন, চাকরি হানি এবং কর্মের জায়গায় মান সম্মান হানির যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান। এক্ষেত্রে বিশেষ সাবধানতা আপনাকে এই বিষয়ে অবলম্বন করতে হবে অবশ্যই 5 তারিখের পর থেকে। শুধুমাত্র যারা এডুকেশন ফিল্ডে আছেন বা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন বা আপনি হসপিটালিটি সেক্টরে আছেন কোনো রকমভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কথা প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে উল্টোটা হতে পারে, তাদের ক্ষেত্রে নতুন অপরচুনিটিও আসতে পারে এক্ষেত্রে বলতে পারি। এবং যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন তাদের জন্য কিন্তু সেলস বৃদ্ধি হবে আপনাদের 5 তারিখের পর থেকে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। জবের জন্য বা চাকরির জন্য এই মাসের ফেভারেবল ডেটসগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে। কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে সেখান থেকে বিপত্তি থেকে বেরোনোর চেষ্টা করুন। নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে পারেন এই ডেটগুলো, তাতে ভালো হতে পারে। কাজের জায়গায় যতই জটিলতা আসুক না কেন এই ডেটগুলোতে আপনি কিন্তু সাকসেসফুলি সেখান থেকে সার্ভাইভ করতে পারবেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। কেননা এই ডেটগুলো প্ল্যানেটারি পজিশন আপনার কাজবাড়ির জন্য খুব ভালো থাকবে। ব্যবসার জন্য 5 তারিখের পর থেকে আবার গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি ব্যবসার জন্য এত ভালো সময় বোধহয় বছরে এক আধবার আসে। আর তারপরেও যদি আপনারা কমপ্লেন করেন যে আপনাদের এই সময় 5 তারিখের পর থেকেও ব্যবসা ভালো হলো না, তাহলে বুঝতে হবে আপনি কোনো লং টার্ম নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আছেন। তাহলে আপনার কি করণীয় আছে? আপনার তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত। কেন রাশিভিত্তিক ফলাফল অনুসারে বছরে এক আধবার এত ভালো কানেকশন তৈরি হয়, যেখানে ব্যবসার জন্য আমরা গোল্ডেন টাইম যেমন দেখতে পাচ্ছি। নতুন ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার হলে এই সময়টাকে কাজে লাগিয়ে দেখতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি হয় এই সময়। লাইফ পার্টনারের সাথে নতুন ব্যবসা স্টার্ট করার কথা লোকেরা ভাবে এই সময় 5 তারিখের পর থেকে, এবং একই সাথে লাইফ পার্টনারকে ব্যবসায় নিযুক্ত করার জন্য কিন্তু এটা আদর্শ সময়। ব্যবসায় আপনার 5 তারিখ পর্যন্ত বড় ইনভেস্টমেন্ট করবেন না, 5 তারিখের পর থেকে আপনি অবশ্যই করে দেখতে পারেন। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যে ডেটগুলো এই মাসের জন্য শুভ হতে পারে সেগুলো হচ্ছে 8 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোতে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে মিটিং থাকে, সেই মিটিংগুলো এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন। তাহলে কি হবে? ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবার বা কাস্টমারে কনভার্ট হয়ে যাওয়ার চান্সেস তৈরি হবে। একই সাথে ব্যবসায় যদি কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয়, নতুন ব্যবসা স্টার্ট করার ব্যাপার থাকে, তাহলে এই ডেটগুলো কিন্তু যথেষ্ট শুভ হয়ে থাকে। ব্যবসায় বেশি করে এফর্ট দিলে এই ডেটগুলোতে আপনার অবশ্যই অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তি হতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তো সেক্ষেত্রে আপনার জন্য সারা মাসটাই কিন্তু গোল্ডেন টাইম দেখতে পেয়েছি আমরা এক্ষেত্রে। এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 তারিখের পর থেকে গোল্ডেন টাইমটা শুরু হবে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য যে ডেটগুলো এই মাসে শুভ হতে পারে সেগুলো হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ। আপনি এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। মানে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, পেন্টার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার কাজবাজটা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে পড়েন এক্ষেত্রে। আর ক্রিয়েটিভ ফিল্ডের কোনো রকমভাবে আপনার নতুন কাজ প্রাপ্তির জন্য যেমন চেষ্টা করবেন, আপনার কাজেতে কিন্তু আপনি এই দিনগুলো বুঝতে পারবেন যে কাজটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন, সেটাও মাসের অন্যান্য দিনে হচ্ছে না। কারণ এই দিনে প্ল্যানেটারি পজিশন কিন্তু খুব ভালো কন্ডিশনে থাকবে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য বলতে পারেন। 5 তারিখ পর্যন্ত ভাগ্যের জন্য ভালো সময় না হলেও 5 তারিখের পর থেকে ভাগ্য উন্নতি এক্ষেত্রে দেখাচ্ছে। লাকি ডেটস আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে 8 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোতে আপনার নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। অর্থনৈতিকভাবে 6 থেকে 22 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম আমরা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি। আর স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এইসব জায়গার থেকে প্রচুর প্রাপ্তি এই সময় আপনার হতে পারে। যদিও বা এইসব জায়গায় বড় কোনো ইনভেস্টমেন্ট করলে আপনি আপনার অ্যাসোসিয়েটের সাথে কনসাল্ট করিয়ে করবেন। মানি গেইন বা অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 8 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ,
25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে। যদি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত আসছে না, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই প্রচেষ্টা করে দেখুন, টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। যে কোনোভাবে টাকা কামানোর জন্যও কিন্তু এই ডেটগুলো আপনি চেষ্টা করে দেখতে পারেন। ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে নর্মালি। নতুন প্রেম প্রাপ্তি এবং প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বাড়বে এই 5 তারিখের পর থেকে এই মাসের। তো পুরনো প্রেমও কিন্তু এই সময় ফিরে আসে, কেননা এটা প্রেমের জন্য খুব স্ট্রং একটা কানেকশন তৈরি করছে 5 তারিখের পর থেকে প্ল্যানেটারি পজিশন আপনার জন্য। তো এবং আপনাদের এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। আর তারপরেও যদি প্রেম সম্পর্ক খারাপ যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ দেখানোর কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন আছে আমরা বলবো। বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে এবং দেখাশোনা করা বা পাকা কথা, রেজিস্ট্রি বা শুভ মাঙ্গলিক যে কোনো কর্মবিবাহের জন্য এই সময় 5 তারিখের পর থেকে অত্যন্ত শুভ আমরা বলে এক্ষেত্রে কিন্তু দেখতে পাবো। বিবাহিত জীবনের জন্য 5 তারিখ পর্যন্ত সময়টা ভালো না হলেও 5 তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পেয়েছি। সম্পর্ক যেরকমই ছিল না কেন আপনাদের, এই মাসের 5 তারিখের পর থেকে কমিউনিকেশন অনেক ডেভেলপ করবে, আপনি নিজেই বুঝতে পারবেন সেটা। বিবাহিত জীবনের সম্পর্ক অনেক বেশি ভালো হচ্ছে, বন্ডিংটা তৈরি হচ্ছে এবং কমিউনিকেশন বা সংযোগটা অনেক বেশি বেড়ে গেছে, এক্ষেত্রে নিজের পার্টনারের সাথে আপনারা অনুভব করতে পারবেন। এবং সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য এই 5 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময়। তো যাদের ইস্যুতে আসতে কোনো সমস্যা ছিল, ডাক্তারের সাথে কথা তো বলছিলেন, 5 তারিখের পরে অবশ্যই প্রচেষ্টা করে দেখুন, সেক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি হওয়ার যোগাযোগ যথেষ্ট পরিমাণে বর্তমান ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। লাভ বা রিলেশনশিপের জন্য আপনাদের এই মাসের ডেট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন, মানে নতুন কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। আর তারপরেও যদি সেক্ষেত্রে সদর্থক বা পজিটিভ রিপ্লাই এলো না, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। মাসে বোধহয় মানে বছরে এক আধবার এত ভালো কন্ডিশন তৈরি হয় যেখানে প্ল্যানেটারি পজিশন কিন্তু খুব সাপোর্টিভ আছে আপনার নতুন প্রেম জীবনে আনার জন্য। তো অবশ্যই প্রচেষ্টা করে দেখতে পারেন এবং পুরনো প্রেমকে ফেরানোর জন্য এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। মনের মানুষের সাথে যদি কোথাও দূরত্ব এসে যাচ্ছিল, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে আছেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হবে। আপনারা মনের মানুষ কিংবা পার্টনারের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে, সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে, এটা বলা যেতে পারে। এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য 5 তারিখের পর থেকেই ভালো সময়, কিন্তু 14 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম আমরা দেখতে পেয়েছি। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান হবে 14 তারিখের পর থেকে এবং নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, স্কলারশিপ পেতে পারেন। দেশের মধ্যেও তো অবশ্যই, বিদেশেও কিন্তু পড়াশোনার সুযোগ আসতে পারে 14 তারিখের পর থেকে এবং আসনরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি যদি রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকে, সেক্ষেত্রে 14 তারিখের পর থেকে যথেষ্ট ভালো যোগাযোগ বর্তমান আছে শিক্ষার্থীদের জন্য। এডুকেশন সাথে যারা জড়িয়ে আছেন, শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাদের ক্ষেত্রে আপনাদের জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো বা ফেভারেবল কন্ডিশনে থাকবে, যেটা পড়তে 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা এই দিনগুলোতে পড়াশোনা করে দেখুন, অতি সহজেই কিন্তু বোধগম্য হবে। খুব সহজেই সেটাকে তাড়াতাড়ি আপনি ক্যাচ করতে পারবেন, মানে সেই 3 ঘন্টার পড়াশোনাটা 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো থাকার জন্য যেমন সহজেই যে কোনো জিনিস ক্যাচ করতে পারবেন, বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। সর্দি, কাশি, জ্বর, একটু পেটের রোগ, হজমের সমস্যায় আপনারা ভুগতে পারেন এই মাসে এবং নার্ভের সমস্যায় ভুগতে পারেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবং হেলথের জন্য একটু শরীর স্বাস্থ্যের যত্ন আত্তি করতে হবে যে ডেটগুলোতে, সেগুলো হচ্ছে 3 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, এই 5টি মাত্র ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে আপনাদের শরীর স্বাস্থ্যের পিছনে আপনারা একটু একটু যত্ন আত্তি করবেন। আর কোনো রকমভাবে ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য খুব সহজে রোগাক্রান্ত যেহেতু হতে পারেন, এর থেকে বেশি ভয় পাওয়ার দরকার নেই। এটা গেল এই মাসের রাশিভিত্তিক ফলাফল। যারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন বা নিজের হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি মনে করলে আমাকে বাড়িতে বসেই কিন্তু আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে পারেন, কেননা আমরা প্রত্যেক দিনই অনলাইনে কন্টিনিউয়াসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছি লোককে। যারা ওই পার থেকে দেখেছেন, অনেকেই প্রেডিকশন নিয়েছেন, জানেন ব্যাপারগুলো আমরা কিভাবে করে থাকি। আমরা আপনাকে ডাইরেক্টলি আপনার সময় ধরে প্রেডিকশনস দেওয়ার চেষ্টা করি যে আপনার এই সময় কি কি করণীয় আর কি কি আপনার করণীয় নয়, সেটাকে যদি মানুষ বুঝতে পারে, তার জীবনটা অনেক বেশি ইজি হয়ে যেতে পারে, লাইফস্টাইল অনেক বেশি ডেভেলপমেন্টের দিকে যেতে পারে, এটাই আমার বিশ্বাস। এবং অ্যাস্ট্রোলজির সম্বন্ধে যে কন্টিনিউয়াসলি ভুলভ্রান্তি আছে লোকেদের, সেটাকে আমি এখান থেকে ইউটিউবের মাধ্যমে চেষ্টা করছি আপনাকে সেটা প্রোভাইড করার জন্য, যে এই ধরনের ভুলভ্রান্তি নিয়ে, এই ধরনের ভুলভাল এক্সপেকটেশন নিয়ে আপনারা যেন অ্যাস্ট্রোলজির কাছে ভিজিট না করেন।
কেন এই ধরনের জায়গা থেকেই কিন্তু অ্যাস্ট্রোলজির একটা অপপ্রচার তৈরি হয়ে যায় আলটিমেটলি। তো আপনারা যে কজন আমার অ্যাটলিস্ট দর্শক আছেন, আপনারা যেটা শুনছেন ব্যাপারটা, অ্যাস্ট্রোলজিকে সায়েন্সের মানে পয়েন্ট অফ ভিউতে দেখা উচিত। তো এটার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারি। আপনার হরোস্কোপের মধ্যেই কিন্তু সব সমস্যার সমাধান লেখা আছে। তার জন্য কোনো মানে তন্ত্রমন্ত্র, জাদুটোনা, ম্যাজিক ম্যাজিক এইসব জিনিসের আপনাকে সাহায্য কোনো নেবার প্রয়োজন নেই। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, আমার কাছ থেকে প্রেডিকশন দিতে চাইছেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে অবশ্যই আপনি বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। আপনি মনে করলে কিন্তু আমাকে সরাসরি চেম্বারেও এসেও দেখাতে পারবেন। আজকের মতো এলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার।